আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান। আজকে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব, আর আমার সঙ্গে আছেন দেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন। চলুন যার কাছ থেকে আজকে আমরা আলোকিত হব, যার কাছ থেকে কোরআন সুন্নাহর জ্ঞান আমরা গ্রহণ করব, তার সঙ্গে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সঙ্গে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বৃষ্টিমুখর এই দিনে আপনাকে এই চমৎকার সময়ে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজন। আপনাকেও। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয় আলোচনা শুনবো। আজকে আমরা বিষয় রেখেছি বৃষ্টির দিনে, এই যে বৃষ্টিমুখর দিন, এই যে বৃষ্টি স্নাত দিন, এই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, সেই বিষয়ে আজকে আমরা জানবো। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোনের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজেও কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুরু করি। শেখ, আজকে প্রায় 2 দিন টানা বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। যেমন আমি কিছুক্ষণ আগে নোয়াখালীর এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে আমাদের এখানে আগে যে বন্যা হয়েছিল সেটা কমে গিয়েছিল, এখন আবার 2 দিনে বৃষ্টি হওয়ার কারণে আবার বন্যার পানি, আবার সেখানে পানি হচ্ছে। তো শুরুতেই আপনার কাছে জানতে চাই, এই যে অনেক সময় দেখা যায় যে টানা অনেক দিন বৃষ্টি, আবার অনেক সময় দেখা যায় টানা অনেক দিন গরম, এগুলো কি আল্লাহর পক্ষ থেকে কোনো গজব? অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আপনি যেমনটা বললেন, যেগুলো গজব কিনা, না সকল বিষয়ের মধ্যেই গজব দেখা উচিত না। আসলে এই পৃথিবীতে জীববৈচিত্র্যকে সঞ্জীবনী শক্তি নিয়ে যদি বেঁচে থাকতে হয়, তাহলে পর্যাপ্ত বৃষ্টির দরকার আছে, পানির দরকার আছে। আমরা জানি এই বর্ষা সিজনের যে ফল ফসলগুলো যেগুলো হয়, সেগুলো পানি ছাড়া হয় না। ফলে পানির দরকার আছে, বৃষ্টির পানিরও দরকার আছে। তবে হ্যাঁ, সেটির মাত্রা যখন খুব বেশি হয়ে যায়, তখন আবার আমাদের জন্য কখনো কখনো কষ্ট হয়, বা বিশেষ করে যারা বিভিন্ন জায়গাতে গ্রাম পর্যায়ের মানুষ, যারা সাধারণভাবে জীবনযাপন করেন, যাদের ঘরগুলো খুব কাঁচা থাকে, মাটির ঘর থাকে, এক নাগাড়ে বৃষ্টি হলে তাদের এইগুলো ক্ষতিগ্রস্ত হয়। আসলে মূলত মনে রাখতে হবে, খুব বৃষ্টি বা খুব গরম কোনো বিষয়ের মধ্য দিয়েই যখন মানুষ একটা অবস্থার মুখোমুখি হয়, একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হয়, নিশ্চয়ই সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। এবং যে কোনো সিচুয়েশনে আল্লাহর কাছে সেটা সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আসলে এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এক এক সময় তিনি এক একটা অবস্থার মধ্য দিয়ে পৃথিবীকে তিনি পরিচালনা করেন। বৃষ্টি যখন নাজিল হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বৃষ্টিকে স্বাগত জানিয়েছেন। আমরা জানি তিনি বলতেন যে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ তুমি এই বৃষ্টিকে আমাদের জন্য উপকারী বৃষ্টি করো। আবার যখন খুব বেশি পরিমাণে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, এক নাগারে 2-3 দিন পর্যন্ত বৃষ্টি হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার বলতেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ তুমি আমাদের উপর না, বরং আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দান করো। বৃষ্টি মুখর এই সময়গুলোতে আসলে মূলত আমরা সবচেয়ে বেশি যেটা চিন্তার ব্যাপার, সেটা হলো পৃথিবীর কোনো মানুষ চাইলে বৃষ্টি নাজিল করতে পারে না। ধরুন, বৃষ্টিটা কিভাবে আসে? সমুদ্রের পানি উষ্ণ হয়ে যায়, সেটা আকাশে উঠে ওখানে গিয়ে কোল্ড ঠান্ডা হয়ে যায়, তারপরে মেঘ হয়ে ওখানে স্থির হয়ে থাকে, আল্লাহর হুকুমে সেটা আবার বৃষ্টি হয়ে পৃথিবীতে নেমে আসে। তো এই যে একটা মানে ওয়াটার সাইকেল যেটাকে আমরা বলি, বিজ্ঞান বলছে, এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে কিন্তু সম্ভব না। তো এর ভেতরে কিন্তু একটা বিশাল কুদরত রয়েছে, একটা সৃষ্টির ভেতরে আল্লাহর যে বৈচিত্র্যতা, তার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপলব্ধি, তার সৃষ্টির উপলব্ধি, তার বিশালত্ব, তার বিশালতা, এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। ফলে বৃষ্টির দিনে আমাদের অন্যতম একটি কাজ হলো শুকরিয়া আদায় করা, যে আল্লাহ তাআলা এই জমিনকে তিনি বৃষ্টি দিয়ে কী করছেন, এটাকে এই জমিন থেকে তিনি ফল ফসল বের করছেন মানুষের জন্য, প্রাণী জগতের জন্য এই পানি বা বৃষ্টি
নানাবিধ উপকার বয়ে আনছে। আল্লাহ তাআলা বলছেন যে জমিন যখন মৃত হয়ে যায়, শুকিয়ে যায়, তখন আমি আকাশের বৃষ্টি দিয়ে তখন এই জমিনকে আমি আবার সঞ্জীবনী শক্তি দিয়ে এটাকে তরুতাজা করি এবং সেখান থেকে তোমাদের জন্য এবং বিভিন্ন প্রাণীদের জন্য ফল ফসল এবং তোমাদের খাদ্য সেখান থেকে সরবরাহ করা হয়। ফলে এই যে একটা বরকতের ব্যাপার, সেই বরকতটা আমাদের চিন্তা করা উচিত। শুধুমাত্র বৃষ্টি হলেই, আমরা ছোটবেলাতে দেখলাম গ্রামে গঞ্জে যখন 1-2 দিন বৃষ্টি হয় মানুষ অতিষ্ঠ হয়ে গালাগালি শুরু করে দিত যে এত বৃষ্টি কেন আমাদের উপরে। না, এই বৃষ্টিটা কখনোই আমাদের জন্য আসলে গজব হিসাবে বলা যাবে না। তবে হ্যাঁ, অধিক পরিমাণে বৃষ্টি হলে পানি জমে যায়, যেমন শহরেও আমরা দেখি প্রচুর পরিমাণে পানি জমা হয়ে যায়, গ্রামেও পানি নিষ্কাশন থাকে না, ফলে মানুষের কিছু কষ্ট হয়। তবে আল্লাহর রহমতে বৃষ্টির পানি এটা পান করার জন্য যেমন উপকার, এটা ফসলের জন্য উপকার, জীববৈচিত্র্যের জন্য উপকার, গাছপালা তরুলতা প্রাণীকুলের জন্য আল্লাহর এই বৃষ্টির পানি অনেক উপকার। জি, আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমরাও জানলাম আসলে সকল যেমন বৃষ্টি এবং গরম এগুলো কোনোটাই গজব না, কখনো কখনো আল্লাহর পরীক্ষা হিসেবে আমাদের জন্য আসে এবং প্রত্যেকটা জিনিসেই আসলে কোন জায়গায় আমাদের জন্য কল্যাণ রয়েছে সেটা কিন্তু আমরা জানি না। আপনি যথার্থই বলেছেন শেখ। জানতে চাই যে এই যে বৃষ্টি স্নাত এই সময়গুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল কোনো আমল ছিল কিনা? বৃষ্টির দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেন, বৃষ্টির পানি তিনি গ্রহণ করতেন, এটি একটি মৌলিক আমল। বিশেষভাবে বৃষ্টিকে লক্ষ্য করে যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেটি হলো দোয়া। আমরা জানি যে দোয়া কবুলের যতগুলো গুরুত্বপূর্ণ সময় এবং মুহূর্ত আছে তার মধ্যে অন্যতম একটি সময় এবং মুহূর্ত হচ্ছে বৃষ্টি নাজিল যখন হয় তখন আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করেন। এর কারণ হচ্ছে যে বৃষ্টি যে আকাশ থেকে নাজিল হয় এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল রহমত। মানে একটু আগে আমরা যেটা বললাম যে কখনো কখনো মানুষ এটাকে গজব মনে করে, না, বরং আকাশের বৃষ্টি সম্পূর্ণই রহমত। তো এই রহমতকে সুন্দরভাবে আমরা গ্রহণ করার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? আল্লাহর কাছে দোয়া করতেন এবং এই বৃষ্টি নাজিলের সময় দোয়াগুলো অধিক কবুলের সম্ভাবনা থাকে। ফলে আমরা অনেক সময় আছে না যে নিজের বিপদ আপদ, সন্তানের জন্য দোয়া, স্ত্রীর জন্য দোয়া, কেউ অসুস্থ থাকলে তার জন্য দোয়া, নিজেদের অভাব অনটন, সমস্যা সংকট, নানান রকমের দোয়া আমরা কিন্তু আল্লাহর কাছে করতে চাই। কোনো একজন আলেমের কাছে গিয়ে বলি হুজুর দোয়া করবেন, একজন নেককার মানুষের কাছে। তো আসলে বৃষ্টি যখন নাজিল হয় তখন এই সময়টা আমরা কি করি? শহরের জীবনে আমরা দেখি কিছু মানুষেরা প্রচণ্ড গরমের পরে যখন বৃষ্টি আসে তখন একদম উদম হয়ে সব খুলে টুলে ছাদের উপরে উঠে বৃষ্টিতে ভেজা শুরু করেন। আপনি বৃষ্টিতে ভিজতেই পারেন, সেটা ঠিক আছে, কিন্তু পর্দা লঙ্ঘন করে নয়। নারী পুরুষ অবশ্যই আপনার পর্দা মেনটেন করতে হবে, এটা 1 নম্বর বিষয়। আর এই সময়টাকে শুধুমাত্র একেবারে উল্লাস এবং আনন্দ করা এটা আসলে মূল লক্ষ্য না বা কাজ না, বরং এই সময়টাতে আপনি আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করলেন। আপনার আমার জীবনে যে দোয়াগুলো কবুল হচ্ছে না যে সময় সেই দোয়াগুলো কবুল আল্লাহর কাছে করা যেতে পারে। আশা করছি আমাদের দর্শকরা এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি ঢাকা হাটহাটিয়া থেকে বলছি। জি জি বলুন ভাই। হুজুর আমি বলছিলাম যে আল্লাহর নবী কিভাবে চলতো, উনি কি চাকরি করতেন না ব্যবসা করতেন? এটাই। জি জি জি, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। হুজুর। জি 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 বলুন, আমরা শুনছি। হুজুর হুজুর ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন। আমি রংপুর পীরগাছা থেকে বলতেছি সুমি। জি জি। আমার হলো প্রশ্ন যে আমার মা যখন বেঁচে ছিল তখন হলো আমার ভাগ্নেকে বলছিল যে জমি নাকি দিবে। তো এখন আমার মা তো বেশি নাই, যে ওই জমিটা অল্প বেশি নয়, যে সবাই তো আর দিতে চাইবে না। এখন কি দেওয়া লাগবে কি দেওয়া লাগবে না এটা একটু আমি শুনতে চাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গে। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ের উৎস কী ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন। জীবনের শুরুতে তিনি ব্যবসায়ী ছিলেন। বিশেষ করে তিনি মরুভূমিতে ভেড়া বকরি উট এগুলো চড়াতেন জীবনের শুরুর দিকে। তারপরে তার চাচা আবু তালেবের সঙ্গে তিনি সিরিয়াতে বাণিজ্য করেছেন। পরবর্তীতে আমরা দেখেছি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্য তিনি পরিচালনা করেছেন, দায়িত্ব পালন করেছেন এবং এভাবেই তার আয়ের একটা উৎস আমরা
দেখি রাসূল সাল্লাল্লাহু ব্যবসাকে খুবই গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে রয়েছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। যেন সকল নবীরাই তাদের জীবিকা এবং জীবন উপার্জন মানে জীবন চালাবার জন্য তারা একটা বৈধ হাতের কাজ তারা করতেন, আমরা জানি সকল নবীরা। এবং রাসূল এই কথাও বলেছেন যে হাত দ্বারা যেটা উপার্জন করা হয় সেটাই মানুষের জন্য সবচেয়ে উত্তম খাবার, উত্তম রিজিক। তো কাজেই নবীজির ব্যবসাটা ছিল অন্যতম। এরপরে ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে থেকে খুব আদরের মানুষ ছিলেন, সম্মানের মানুষ ছিলেন। একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একজন সাহাবী, একজন ঈমানদার নবীজিকে তার জীবনের চাইতে ভালোবাসতেন, তাই না? আমরা তো সেটাই জানি এবং সেটাই ঈমান। রাসূলকে যে কোনো মানুষ তার জীবনের চাইতে, তার পরিবার পরিজনের চাইতে ভালোবাসা। আর সে কারণে আমরা দেখেছি বিভিন্ন হাদিসের মধ্যে এগুলো রয়েছে, সাহাবায়ে কেরাম তারা যা না খেতেন রাসূলকে তা খাওয়াতেন। তারা যে জিনিসটা বেশি পছন্দ করতেন নিজে গ্রহণ না করে রাসূলকে সেটা হাদিয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময় সাহাবায়ে কেরামের হাদিয়া যেটা সম্মানজনকভাবে তাকে দেয়া হতো সেটা তিনি গ্রহণ করেছিলেন। এভাবে করে আল্লাহ তাআলা তার জীবনকে পরিচালনা করেছেন। তবে রাসূলের জীবন তার আমাদের মতো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট করেই তো তিনি জীবন চালাতেন। হাদিস দ্বারা তো প্রমাণিত হয়েছে, একসঙ্গে ধারাবাহিকভাবে 3 দিন রাসূলের ঘরে খাবার জুটেনি, তার চুলায় আগুন ধরেনি, এমন হাদিসও কিন্তু রয়েছে, তাই না? তো কাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা খুবই অত্যন্ত সরল এবং সাদামাটা ছিল, আমাদের মতো নয়। তো কাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আল্লাহ তাআলা এভাবেই করে বরকতময় ভাবে চালিয়েছেন। এবং যখন ইসলামের মদিনার শেষের দিকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানানভাবে তার সম্পদ কিছু বাড়তে লাগলো এবং তিনি আরও কিছু সমৃদ্ধি তার হয়েছিল। তবে ওফাতের আগে তিনি তার ঘরের সমস্ত সম্পত্তি তিনি কিন্তু এটাকে দান করে দিয়ে তারপরে একেবারেই তিনি শূন্য হাতেই তিনি আল্লাহ তাআলার কাছে এমনভাবে গিয়েছেন যে পৃথিবীতে তার কিছুই ছিল না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব জানলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আমরা আপনাকে শুনছি, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে, আমার একটা কোরআন শরীফ কিনেছি নতুন। জি। কোরআন শরীফটা 12টা পৃষ্ঠা নাই এবং 12টা পৃষ্ঠা ডবল। আচ্ছা, তাহলে এখন এই কোরআন শরীফ কি করে পড়বো, কি করব? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন, থাকুন আমাদের সঙ্গে। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনার মা যখন বেঁচে ছিলেন তখন ভাগ্নেকে ওনাদের জায়গার কোনো একটা অংশ দিতে চেয়েছিলেন, এখন তো মা বেঁচে নেই, সেক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে কেউ কেউ চাচ্ছেন না যে ভাগ্নে এই জায়গাটুকু পাক, এক্ষেত্রে ওনারা কি করবেন? পাক এটা কেন চাচ্ছেন না? এটা তো শরিয়া বলছে না, তাই না? অর্থাৎ আপনার মায়ের যে সম্পত্তি সেটা আপনারা সকল ভাই বোনেরাই তো সেটা ভাগ্নে ভাগ্নে ভাগ্নে। জি জি, তো ভাগ্নে ওনার নাতি। আচ্ছা, ও না, ঠিক আছে, নাতিকে হয়তো তিনি ইয়ে করতে চাইছেন, কোনো ওসিয়ত করে হয়তো কিছু দিতে চেয়েছেন, এমনটা হতে পারে। হ্যাঁ, যদি সেই শরীয়তের বন্টন নীতিমালা অনুসারে সে যদি পায় তাহলে সেটা তো দিতে বাধ্য আপনারা। আর যদি সেটা না হয়, এমনি হেবা করতে চায় বা কেউ হয়তো ওসিয়ত করে যে ঠিক আছে তোমাকে আমি একটু দিলাম বা দিব, এখন সে নাই আর আপনাদের যদি সে অবলম্বন না থাকে সেটা আপনাদের জন্য দেওয়া জরুরি নয়। জি, সুন্দর এবং জীবন ঘনিষ্ঠ আরও একটি প্রশ্নের উত্তর আমরা জানলাম। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইসলামী জীবন বিধান। আজকে বৃষ্টিমুখর দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সমূহ আমরা জেনেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছি। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন শেখ মাহমুদুল হাসান। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। শুকরিয়া। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, উনি একটা কোরআন শরীফ কিনেছেন মাসহাফ, তো সেখানে 12টা পৃষ্ঠা নেই, আবার আরেক জায়গায় 12টা পৃষ্ঠা ডাবল, এখন ওনার করণীয় কি? জি, এটি কোরআনে কারীমের সম্ভবত বাধাইয়ের ক্ষেত্রে বোধহয় ভুল হয়েছে, হতে পারে। এটি আপনি তেলাওয়াতের জন্য ব্যবহার না করে এটি আপনি রেখে দিন, যত্ন করে রেখে দিন, যেহেতু এটি তো কোরআনে কারীম, হয়তো কিছু অংশ বাদ পড়েছে। আর আপনি তেলাওয়াতের জন্য দেখে, সুন্দর দেখে এখানে কোরআনে কারীমের মুসহাফ কিনে নেন, সেটা আপনার জন্য ভালো। আর এটা যদি আপনি মনে করেন যে না আসলে এটা আমি রেখে দিয়ে কী লাভ হবে,
তবে হ্যাঁ, কোরআনে কারিম তো ঘরে রাখলে এটা বরকত আছেই। আপনি হয়তো এটা অথবা যদি না রাখতে চান একান্ত, যেহেতু ভুল আছে ভিতরে, আপনি এটাকে গভীর পানির ভিতরে আপনি এটাকে ভাসিয়ে দিতে পারেন, অথবা যেখানে এমন পানি, এত বেশি পানি যেখানে কারো দ্বারা এটার বেহুরমতি হবে না, অসম্মান হবে না, গভীর পানিতে আপনি এটা ডুবিয়ে দিতে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। একজন প্রশ্ন করেছেন, খাদিজা আক্তার সুবর্ণা, তিনি প্রশ্ন করেছেন যে অনেক বেশি দুরূদ এবং অনেক বেশি ইস্তেগফার পড়লে অনেক সময় হাতে হিসাব রাখাটা কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা বা করণীয় কি? জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে তাসবিহ গুনবার ক্ষেত্রে বা জিকির করবার ক্ষেত্রে হাতের আঙ্গুল দিয়ে কর গুনে জিকির করা বা তাসবিহ করা এটা উত্তম, কোনো সন্দেহ নেই। কারণ আমরা জানি যে কাল কিয়ামতের ময়দানে আমাদের হাত, আমাদের পা, অঙ্গ প্রত্যঙ্গগুলো বান্দার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। ভালো কাজ করলে সে ভালো কাজের জন্য সে সাক্ষ্য হয়ে যাবে, আবার খারাপ কাজ করলেও এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিপক্ষে সাক্ষী দিবে। ফলে তাসবিহ গুনার ক্ষেত্রে হাতের আঙ্গুলের কর দিয়েই আসলে মূলত তাসবিহ গুনলে এটা সবচেয়ে বেশি এবং সুন্নাহসম্মত। কিন্তু যখন আপনি ধরুন 300 বার বা 500 বার অথবা 1000 বার আপনি কোনো আমল করতে চান, একটু বেশি করতে চান, তাই না, তখন আপনার আঙ্গুল দিয়ে এটা হয় না। এই জন্য তাসবিহর যে দানা আছে 100 দানা, এটা আপনি ইউজ করতে পারেন, যদিও সুন্নাহ সম্মত নয়। তবে সুন্নার মানে এটা দ্বারা পাপ হবে বা এটা একেবারে নিষেধ, ব্যাপারটা এরকমও নয়। আপনি গণনা করার সুবিধার জন্য যদি তাসবিহর দানা অথবা যদি আপনি তাসবিহ যদি আপনি ব্যবহার করেন, অসুবিধা নেই। এখন তো অনেক স্মার্ট জায়েজ হবে। তাসবিহ পাওয়া যায়, যেটা যে আঙুলে ফিট করে তারপরে গোনা যায়, সেটাও তো করা যাবে। হ্যাঁ, সেটাও যে আঙ্গুলের মানে টিপ দিয়ে তো ব্যক্তিগতভাবে আমার কাছে এটা খুব ভালো লাগে না। কারণ হলো কি, এটা যখন একজন মানুষজন টিপতে থাকে, আলাদা আলাদা খটস খটস করে টিপ মারে, তো আসলে আন্তরিকতা এবং মানে জেকের করবেন, আপনি ধ্যান করবেন, আল্লাহর চিন্তা করবেন, তাই না, ওই আন্তরিকতাটার মধ্যে মনে হয় আমার কাছে কিছুটা একটু ব্যত্যয় ঘটে, যেটা তাসবিহর দানার মধ্যে একটু কম হয়, ওখানে একটু বেশি আন্তরিকতা ফুটে ওঠে। চাইলে সেটাও আপনি ব্যবহার করতে পারেন, শরীয়তে নিষেধ নেই। জি, আশা করছি আমাদের দর্শক প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন। একজন প্রশ্ন করেছেন যে 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতে যখন তাশাহুদ পড়ব, তখন তাশাহুদ কি অর্ধেক পড়ব? অনেক ধন্যবাদ প্রিয় ভাইকে। আসলে আমাদের মুসলিম হতে হলে, আল্লাহর বান্দা হতে হলে ইসলামী শরীয়তের মৌলিক জ্ঞানগুলো আমাদের জানতে হবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিখ্যাত হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম বলতে অর্থাৎ যতটুকুন দ্বীনি ইলম কোরআন সুন্নাহর জ্ঞান না হলে, মাসলা মাসাইল ফিকহ না হলে পরে আপনার আমার ইসলামী জিন্দেগি যাপন করা, নামাজ রোজা হজ যাকাত পালন করা সম্ভব হয় না। ততটুকুন পরিমাণ জ্ঞান আমাকে অর্জন করতেই হবে, আপনি যেই সেক্টরের হন, যেই পেশার মানুষ হন। আপনাকে এতটুকুন দিন জ্ঞান, নামাজ কেমনে পড়তে হয়, রোজা কেমনে রাখতে হয়, তাই না, হজ কেমনে করতে হয়, জাকাত কি পরিমাণ সম্পদে কী পরিমাণ জাকাত দিতে হবে, তারপরে আপনার হালাল হারাম, কোন কাজে ইমান ভেঙে যায়, ইমান চলে যায়, শিরিক কুফর বেদাত, এই যে দিনের মৌলিক জ্ঞান, এগুলো না জানলে একজন মানুষ ইমানদার হয় না। তো কাজে আমি কেন এই ভূমিকাটা দিলাম, এই জন্য দিলাম যে 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতের পর তাশাহুদে বসে আত্তাহিয়াতু অর্ধেক পড়তে হবে। আমি মনে হয় আমার এই মিডিয়ার লাইভে প্রথম শুনলাম এই প্রশ্ন। তো যাই হোক, আমার ভাই জানেন না, আল্লাহ তাআলা তাকে, এক বোন, আল্লাহ তাআলা তাকে দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দিন। না বোন, অর্ধেক না, পুরোটা। আপনি হয়তো মনে করছেন যে 4 রাকাতের অর্ধেক তো পড়লাম, তো তাশাহুদ অর্ধেক, বাকি অর্ধেক শেষে গিয়ে পড়ব। না, এটা হবে না। এই জায়গায় আপনি পুরাটা পড়বেন, আবার 4 রাকাতের সময় আবার পুরাটা আরেকবার পড়ে, দরুদ শরীফ পড়ে, দোয়া মাসুরা পড়ে, তারপরে আপনি নামাজ শেষ করবেন। আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমাদেরকে শুনছেন। আপনি আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। দুঃখিত দর্শক, আপনি আরো একবার চেষ্টা করতে থাকুন। জি, আমরা আপনাকে শুনছি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি জি, ইউনুস ভাই বলুন। জি, আমার প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। কথাটা কি হাদিস দ্বারা সমর্থিত?
জি, আর বুঝতে 2 পেরেছি। নম্বর প্রশ্ন হলো হুজুর যে এই মানে এই সালাম দেওয়ার এই সুন্নাত তরিকাটা কি? অসংখ্য ধন্যবাদ আরেকটা আপনাকে। জি আরেকটা প্রশ্ন আছে হুজুর, জি, যে জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ব্যক্তি নাকি প্রথম সালাম দিতে পারেন নাই, 19 প্রথম সালাম দিয়েছেন। হ্যাঁ, অনেক চেষ্টা করে কেউ পারে নাই, 19 সর্বপ্রথম সালাম দিচ্ছেন। এই কথাটা কি ঠিক কিনা? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক আপনারা আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ আশা করছি যুক্ত হয়ে যাবেন। শেখ একজন প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে এই পৃথিবীকেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না, এই কথাটাকে হাদিস দ্বারা সাব্যস্ত? অনেক ধন্যবাদ প্রিয় ভাইকে। রবিউল আউয়াল মাসে এই মাস সংশ্লিষ্ট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংশ্লিষ্ট প্রশ্ন করেছেন, আপনাকে শুকরিয়া জানাই। এই সংক্রান্ত যে বক্তব্যটি আমাদের সমাজে প্রচলিত হয়ে আছে এবং অনেক ওলামায়ে কেরামও বক্তব্যের মধ্যে ওয়াজে মানে মঞ্চে এই আলোচনাগুলো করে থাকেন। একটা হাদিসের নামে এভাবে একটা বক্তব্য আছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না। এটি একটি সুস্পষ্ট জাল হাদিস, এটি আসলে কোনো হাদিস না, এটি হাদিসের নামে জালিয়াতি। যুগে যুগে কিছু লোকেরা রাসূলের প্রশংসা করতে গিয়ে তারা এগুলো বানিয়েছে। দর্শক হয়তো জানতে চাইতে পারেন যে কেন বানিয়েছে। হ্যাঁ, কিছু মানুষের অবস্থা হলো তারা মনে করে যে কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা যে বক্তব্যগুলো প্রমাণিত হয়েছে রাসূলের শানে, সেগুলো বললে আমার আর কারামতিটা কি? এগুলো তো সবাই জানে। আমি যদি একটা স্পেশাল কিছু না বলি তাহলে আমার দরবার কেমন করে জমবে? তো যুগে যুগে এরকম মানুষেরা দরবার জমাবার জন্য আর নিজের কারিশমা আর কারামতি ফুটাবার জন্য কিছু কথা যুগে যুগে মানুষেরা বানিয়েছে রাসূলের হাদিসের নামে, যেগুলোকে আমরা জাল হাদিস বা হাদিসে মাউযু, যেগুলো অর্থাৎ ফেব্রিকেটেড হাদিস, হ্যাঁ, মানে এগুলো হাদিস না, বানানো হয়েছে। তো এই সংক্রান্ত আলহামদুলিল্লাহ এই যে বক্তব্যটি আমাদের দর্শক বললেন, এই বক্তব্যটির ইতিহাস একেবারে আদ্যোপান্ত প্রেক্ষাপট, কে প্রথম বলেছে এবং এগুলো কোন কোন গ্রন্থে এই হাদিসটা, এই বক্তব্যটাকে জাল হিসাবে একদম প্রমাণ সহকারে দেওয়া হয়েছে, সে সংক্রান্ত বিস্তারিত জ্ঞান যদি আপনি অর্জন করতে চান এবং আরও যদি জাল হাদিস সম্পর্কে জানতে চান, বিখ্যাত একটি হাদিসের কিতাব বা একটি গ্রন্থের নাম আপনাদেরকে আমরা সাজেস্ট করতে পারি। এই মাসে যেহেতু রবিউল আউয়াল মাস, সিরাতের চর্চার মাস, সেটি হলো হাদিসের নামে জালিয়াতি। হাদিসের নামে জালিয়াতি, লেখক গ্রন্থকার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। পড়ে দেখবেন সেখানে একদম আদ্যোপান্ত ইতিহাস সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা নিয়ে এসেছেন, এই বক্তব্যটা নিয়ে এসেছেন। আশা করছি আমাদের দর্শক তার প্রথম প্রশ্নটি জবাব পেয়েছেন। আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। দর্শক চেষ্টা করুন আরও একবার। একজন জানতে চেয়েছেন সালাম দেয়ার সুন্নাহ পদ্ধতি কোনটি? আসসালামু কবলাল কালাম, সালামের সুন্নাহ পদ্ধতি তো অনেক আছে, তার মধ্যে এটা একটা যে কথা বলার আগে সালাম দিতে হয়। যেমন আমরা কোনো বক্তব্য দেই, কারোর সঙ্গে কেউ কথা বলি, কিছু দূর কথা বলার পরে এরপরে আমরা কি করি, সালাম দিই। যেমন অনেক বক্তার আলোচকরা এভাবে করে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আজকের এই বৈঠকের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, অনেকগুলো কথা সংবোধন করার পরে এরপরে সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো এই যে পদ্ধতিটা আমাদের দেশে বক্তব্যের ক্ষেত্রে, এটা একদমই সুন্নাহর বিপরীত। সুন্নাহ হচ্ছে আপনি যে কোনো কথা, যে কোনো বক্তব্য দেওয়ার আগে প্রথমে হলো সালাম। এই জন্য দেখবেন পবিত্র কাবা আল মুশাররফাতে, পবিত্র কাবা শরীফে এবং মদিনা আল মুনাওয়ারাতে খতিব যখন জুমার দিনে যখন তারা খুতবা দিতে ওঠেন, প্রথমেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে কিন্তু আপনার আজান হয়, তারপরে কিন্তু আপনার খুতবা শুরু হয়। এই জন্য সালামের একটা প্রতিষ্ঠিত সুন্নাহ হলো যে কোনো কথা বলবার আগে সালাম, এটা একটা পদ্ধতি। আর একটা হচ্ছে হাদিসের একটি স্বাভাবিক একটা প্রক্রিয়া হলো বড়রা ছোটদেরকে দিবে, ছোটরাও বড়দেরকে দিবে। জি জি, সবাই সবাইকে সালাম দিতে পারবে। ইনশাআল্লাহ আমরা সালামের প্রচার এবং প্রসার ঘটাবো আমাদের সমাজে, পরিবারে এবং সকল ক্ষেত্রে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত আপনাদেরকে। দেখছেন ইসলামী জীবন বিধান। আমাদের এই আয়োজনে আমরা এমন কিছু প্রশ্ন পাই যে প্রশ্নগুলো সত্যি
আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, পরিশুদ্ধ করে দিতে পারে। আমরা অনেক কিছু ভুল জানি, সেই ভুলের উপরে আমরা অনেক সময় প্রতিষ্ঠিত থাকি, ভুলটাকে আর সংশোধন করতে চাই না। আমার পীর সাহেব, আমার শিক্ষক বা আমার বড় এমন অনেক আত্মীয় থাকতে পারেন যারা একটা আমল করে গেছেন, মনে করি যে সেটাই কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত। অনেক সময় আমরা এই আলোচনা অনুষ্ঠানগুলোতে, এই প্রশ্ন উত্তর সেশনে আমরা যখন সেই প্রশ্নগুলো করি এবং আমাদের স্কলাররা যখন কোরআন এবং হাদিস থেকে জবাব দেন, তখন সত্যি আমাদের ভুলগুলো ভেঙে যায়। প্রিয় দর্শক, এই আয়োজনটি এজন্যই আমাদের জন্য উপকারী। আসুন আমরা এই আয়োজনের পুরো আয়োজন জুড়ে থাকি, শেষ পর্যন্ত থাকি এবং এটা ছড়িয়ে দেই সকলের মাঝে। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন মুহাদ্দিস মাহমুদুল হাসান। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। জি, আমাদেরকে একজন প্রশ্ন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কেউ না কেউ ওনাকে সালাম দিতে পারতেন না, বিষয়টি কি সঠিক? জি, এভাবে হাদিস দ্বারা এবং রসুল সিরাত দ্বারা এটা প্রমাণিত হয়। তবে সাহাবায়ে কেরাম রসুলকে সালাম দিতেন, মানে এই নয় যে তারা সালাম দিতেন না। তবে সাহাবায়ে কেরাম রসুলকে যখন সালাম দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেখলে আগেই সালাম দিয়ে দিতেন। এবং হাদিসে এটা প্রমাণিত, কোনো ব্যক্তি যখন কাউকে, কোনো মুসলিমকে আগে সালাম দেয়, এটার দ্বারা সে প্রমাণ করে যে আসলে তার দিলটা, তার অন্তরটা অহংকার মুক্ত। এই জন্য আমরা সবাই আগে আগে সালাম দেব। আমাদের সমাজে এভাবে একটা অবস্থা আছে যে একটু গরিব মানুষ বা আমার চাইতে যারা একটু লোয়ার ক্লাসের, তারা আমাকে সালাম দেবে, রিক্সাওয়ালা আমাকে সালাম দেবে, আমার ড্রাইভার আমাকে সালাম দেবে, আমি মালিক হয়ে কেন ড্রাইভারকে সালাম দেব? না, এটা আসলে কোনো সুন্নাহ নয়, বরং সত্যিকারে যে ভালো মানুষ রসুলের সুন্নাহকে অনুসরণ করবে এবং হৃদয় যারা পরিশুদ্ধ, অহংকার মুক্ত, সে যে কোনো মানুষকে আগে আগে সালাম দিবে ইনশাআল্লাহ। আশা করছি আমাদের দর্শকরা সেই প্র্যাকটিসটা করবেন। শেখ, অনেক সময় দেখা যায় যে সালাম ঠিকই দেয়, সালামের তো অনেক সিস্টেম আছে, যেমন কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম। আবার অনেক সময় দেখা যায় আমরা আমাদের দর্শকদেরকে যখন সালাম দেই যে আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক, প্রশ্ন করুন, উনি এই সালামের উত্তর নেন, আবার আমাদেরকে সালাম দেন। এটার কি কোনো প্রয়োজন আছে? এইটা আদৌ জরুরি না। আসলে সালাম একজনে দিলে, ওই সালামের জবাব দিলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। নতুন করে আবার সালাম তাকে দেওয়া, তবে আমরা বুঝি আমাদের দর্শকরা আসলে আমাদেরকে খুব মহব্বত করেন, ভালোবাসেন, হয়তো উনি বোঝাতে চান যে আমারও আপনাকে একটা সালাম দেওয়া উচিত। তবে দর্শক, এটা জানা থাকা ভালো যে এখান থেকে, আমাদের এই প্ল্যাটফর্ম থেকে যখন আপনাকে সালাম দেয়া হবে, তখন আপনি সালামের সুন্দর করে জবাব দিবেন। আবার অনেকে আছে, হ্যাঁ, আমাদের যদি কখনো সালাম দিতে আমরা ভুলে যাই, হয়তো বললাম যে দর্শক বলুন, এরকম হতে পারে না, তখন আপনি আবার আমাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তো আমরা এই সালাম দেওয়ার ক্ষেত্রে অনেক দর্শকের সালাম তো আমরা শুনি, এখানে অনেকেই আমরা বিশুদ্ধভাবে সালাম দিতে জানি না, আসসালামু আলাইকুম, এরপরে বিভিন্নভাবে মানুষ অনেকে শুধু হাত উঠায়, মানে মাথা নাড়ায়। তো এটা না, আসলে সালামের যে সুন্দর একটা বাক্য আসসালামু আলাইকুম, এটাকে আপনি সুন্দরভাবে দিলে তো আলহামদুলিল্লাহ, এটার যে রহমত এবং বরকত, সেটি আমরা প্রত্যেকেই লাভ করব ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা করছি। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন ফেসবুকে। একজন জানতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমি জানতে চাই, তাহলে কোন বইগুলো পড়ব? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা তার জীবন জানতে হলে ঠিক একটি বই পড়লেই আপনি পরিপূর্ণ, হ্যাঁ, একটি বই পড়লে আপনি মৌলিকভাবে মৌলিক তথ্যগুলো জেনে যাবেন। তবে একথা ঠিক যে রাসূলের জীবনকে এক একজন সিরাতবিদ, ঐতিহাসিক এক এক দৃষ্টিকোণ থেকে সুন্দর করে সাজিয়েছেন। এই জন্যে আপনি যদি কয়েকটা সিরাতের গ্রন্থ পড়েন, আপনি তাহলে পরিপূর্ণভাবে রাসূলের জীবনটাকে আপনি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। এক এক সিরাতের গ্রন্থের এক একটা মজা আছে। হারে গুলেরা রঙ্গে বইয়ে দিগার আসতে, একটি ফার্সিতে কথা আছে যে এক এক ফুলের এক এক সৌরভ বা ঘ্রাণ। আপনি যদি রাহিকুল মাখতুম যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে মাশাআল্লাহ, একটি সিরাতের গ্রন্থের মধ্যেই মাশাআল্লাহ এর চমৎকার বিবরণী রাসূলের জীবনটা চলে এসেছে। আপনি যদি ঐতিহাসিক প্রাচীনকালের সেই সিরাতে ইবনে ইসহাক যদি আপনি পড়েন, একরকম মজা পাবেন। সিরাতে ইবনে ইসহাক যদি, ইবনে হিশাম যদি আপনি পড়েন, তাহলে একই অবস্থা। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি জানতে চান, তাহলে আল বিদায়া ওয়ান নিহায়া, ঐতিহাসিক একটি গ্রন্থ ইমাম ইবনে কাসিরের, সেটাও আপনি কিন্তু পড়তে পারেন। আধুনিক যুগে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি জানতে চান, তাহলে আপনি সিরাতুন নবী ইবনে আল্লামা ইমাম শিবলি নোমানি, ওনার একটা সিরাতের গ্রন্থ আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। মুফতি মাওলানা শফি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের যিনি জাতীয় মুফতি ছিলেন, তার একটা সুন্দর খাতামুস সিরাতে খাতামুল আম্বিয়া, ছোট্ট একটা কিতাব, কিন্তু এটাও কিন্তু আপনি পড়তে পারেন। তাহলে আমরা দেখি যে এক এক সিরাতের গ্রন্থের মধ্যে এক একটা মজা আছে। আলহামদুলিল্লাহ, আশা করছি আমাদের দর্শকরা বইগুলো কিনে এবং নিজে পড়বেন, পাশাপাশি আরেকজনকে গিফট করবেন ইনশাআল্লাহ।
আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি জি দর্শক, আমার দুইটা প্রশ্ন। জি জি আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, সময় কি তো? একবারে ওই শূন্য যে করুন। আমার জাকাতের টাকা দিয়ে আমার মা বাবার আর ভাই বোন আছে, ওই কবরের চাইরে কিনারে ইয়া করতে পারবে নাকি, ঘেরাও দিতে পারবে নাকি? ঘেরাও দেবে? আর একটা প্রশ্ন, আমার ওই রক্তের আত্মীয় স্বজন ওই জাকাতের টাকা দিতে পারবো কিনা? আচ্ছা আচ্ছা, জি জি এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গেই। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। হুজুর, জি আমরা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি বলুন। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আল্লাহ আপনাকেও ভালো রেখেছেন। আমার 4টি প্রশ্ন। মাশাআল্লাহ, জি সংক্ষেপে করুন। আমি একটা জায়গায় শুনলাম কাজা নামাজ পড়ার ক্ষেত্রে 4 রাকাত ফরজ নামাজ পড়ার সময় তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরিবর্তে সুবহানাল্লাহ 3 বার বললে হবে, আবার রুকু সেজদা করার সময় একবার করে তাসবিহ পাঠ করলে হবে। কথাটা ঠিক কিনা? আচ্ছা আচ্ছা। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, নামাজ পড়ার সময় হাসরের শেষে 3 আয়াত যদি পড়তে চাই বিসমিল্লাহ বলে শুরু করতে পারবো কিনা? 3 নাম্বার প্রশ্ন, নামাজের মধ্যে অজান্তে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? 4 নাম্বার প্রশ্ন, আমি জানি ফরজ, সুন্নত, নফল ও বেতের নামাজ, আবার নামাজের ভিতরে ফরজ ও ওয়াজিব ছুটে গেলে সাজদা দিতে হয় কিংবা পুনরায় নামাজ পড়তে হয়। নামাজের ভিতর বলতে কি বোঝায় বুঝিয়ে বলবেন। হুজুর, আমি একটু অসুস্থ, হুজুর হাঁটতে পারি না, আমার জন্য একটু দোয়া করবেন। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি থাকুন আমাদের সঙ্গে। আল্লাহ তাআলা আপনাকে দ্রুত সুস্থতা দান করুন, আমিন। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে যাকাতের টাকা দিয়ে কবর ঘেরাও করতে পারবেন কিনা, অর্থাৎ আমার মনে হয় কবরস্থান এটার চতুর্দিকে বাউন্ডারি দিতে পারবেন কিনা যাকাতের টাকা দিয়ে। না, পারবেন না। কারণ হচ্ছে কবরস্থানে আসলে মূলত জাকাতের টাকা দেয়া যায় না। তবে একথা ঠিক যে কবরস্থানকে সংরক্ষণ করা, যাতে করে কোনো প্রাণী, কোনো পশু সেখানে ঢুকতে না পারে, কোনো মুসলিম নরনারীর কবর যেন বেহুরমতি না হয়, অসম্মানিত না হয়, সেই জন্য ব্যবস্থা নিতে হবে। কিন্তু সেটা তো আপনার অন্য টাকা দিয়ে আপনাকে করতে হবে, অনুদান দিয়ে, দান দিয়ে আপনাকে করতে হবে। জাকাতের টাকা দিয়ে কবরস্থানের কোনো বাউন্ডারি করা যাবে না, কারণ এটি গরিবের হক, এটা গরিব পাবে। জি, রক্তের আত্মীয়দেরকে যাকাতের টাকা দিতে পারবেন কি? হ্যাঁ, রক্তের আত্মীয়দেরকে দিতে পারবেন, তবে বাবাকে দিতে পারবেন না, মাকে দিতে পারবেন না, কারণ বাবা মার প্রতি আসলে আমাদের সবারই দায়িত্ব পালন করা ফরজ। এটা জাকাত দিয়ে তাদেরকে দায়িত্ব পালন করতে হয় না। তো কাজেই আপনি বাবা মা ছাড়া অন্য ভাই বোন বা আপনজন এভাবে করে খালা ফুফু এদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরও একটি বিরতির সময় হলো। আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। আশা করছি আমাদের পুরো আয়োজনের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমরা অল্প কিছুক্ষণ রয়েছি আপনাদের সঙ্গে। গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন আমাদের হাতে আছে, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে থাকুন। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে কাজা নামাজ পড়তে হলে নাকি কেউ কেউ বলেছেন, ওনাদেরকে কেউ নসিহা করেছেন যে দ্বিতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরিবর্তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়তে। আপনি বোধহয় আপনার মিডিয়া লাইফে আজকে 2টা প্রশ্ন পেয়েছেন যেগুলো ইতিপূর্বে পাননি। আমরা উত্তর জানতে চাই। জি, বোনকে অনেক ধন্যবাদ। সুন্দর, খুব দ্রুত 4টা প্রশ্ন করেছেন আমাদের সেই বোনের প্রশ্নই সম্ভবত। তো আমার মনে হয় আপনি ভুল শুনেছেন। কাজা নামাজ পড়তে হলে সূরা ফাতিহা না পড়ে সুবহানাল্লাহ পড়লে নামাজ হবে, এই কথা আপনাকে কে বললো? আমি ওই লোকটাকে পাইলে একটু আমার ভালো হইতো, তাকে একটু আমি মানে জিজ্ঞেস করতাম। আসলে মূলত হাদিসে এসেছে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হয় না। সকল নামাজে সূরা ফাতিহা বাধ্যতামূলক। আপনি সেটা আদায় করা নামাজে পড়েন আর কাজা নামাজে পড়েন, রাতে পড়েন আর দিনে পড়েন, 5 ওয়াক্ত পড়েন আর জুমার নামাজ পড়েন, তারাবি পড়েন আর তাহাজ্জুদ পড়েন, সকল নামাজই আসলে সূরা ফাতিহা লাগে। তো কাজেই সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য কোনো কিছু পড়লে সেই নামাজ হবে না, ওয়াজিব তরক হয়ে যাবে এবং সেই নামাজ পরিপূর্ণ হবে না। তো অতএব আপনি
ফাতিহা দিয়েই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওনার আরেকটি প্রশ্ন ছিল যে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি পড়েন সেক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে কিনা? আমরা স্বাভাবিকভাবে যে কোনো তেলাওয়াতের ক্ষেত্রে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, তেলাওয়াতের পরে তো বিসমিল্লাহ বলেই অন্য আমরা আয়াত তেলাওয়াত করে নামাজ পড়ি। তো কাজেই আপনি বিসমিল্লাহ পড়েই তো সেই আয়াত তেলাওয়াত করবেন। একান্ত বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে নামাজের ক্ষতি হয় না, তবে ফাতিহা এবং অন্য সূরার মিলাতে গেলে মাঝখানে বিসমিল্লাহ বলেই সেই সূরা পড়তে হয় বা সেই আয়াতে কারিমা পড়তে হয়। অতএব আপনি সেভাবেই পড়বেন ইনশাআল্লাহ। জি, এই প্রশ্নটা হয়তো এই কারণেও করতে পারেন, ওই যে আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার ক্ষেত্রে যে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা পড়ি, এটা পড়বো কিনা নাকি বিসমিল্লাহ পড়ব? না, ওইটা তো ভিন্ন একটা আমলের ব্যাপারে হাদিস এসছে। আমরা যখন নামাজে পড়বো তখন বিসমিল্লাহ সহকারে পড়বো ইনশাআল্লাহ। তিনি আরেকটি প্রশ্ন করেছেন, নামাজের ভেতর বাহির বলতে কি বোঝানো হয়? আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজের ভেতরের ফরজ ওয়াজিব এগুলো নষ্ট হলে সাউসিজদা দিতে হয়, বাহিরের কোনো এরকম কিছু আছে কিনা যেগুলো নষ্ট হয়? হ্যাঁ, ভেতর বাহির বলতে আমরা তো এটা মানে শর্ত এবং রোকন, তাই না? শর্ত হচ্ছে যেটা শর্তুসাই খারিজুসাই, শর্ত মানে হলো যেটা বাহিরে থাকে, অর্থাৎ নামাজের আগে আপনাকে যে কাজগুলো করতে হয়, তাই না? অজু করতে হয়, আপনার পোশাক পরিচ্ছন্ন হতে হয়, আপনার জায়গাটা পাক হতে হয়, আপনার দেহ পাক হতে হয়, কেবলামুখী হতে হয়, তাই না? এই যে কাজগুলো নামাজের শর্ত, এগুলো হলো আগে। আর রকনুসাই দাখিলুসাই, নামাজের ভেতরের যে কাজগুলো সেগুলো হলো রোকন, জরুরি যে কাজগুলো ফরজ, তাই না? সেগুলো হলো ভেতরে, যেমন আপনাকে তাকবীরে তাহরিমা বলতে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়, তাশাহুদ করতে হয়, শেষ বৈঠক, এই যে কাজগুলো এগুলো হচ্ছে আপনার জন্য ভেতরের কাজ। তো কাজেই আপনি শুরুর কাজগুলো ঠিকমতো করার পরেই না আপনি নামাজ শুরু করবেন। আর শুরু করার পরে যদি নামাজের ভেতরে আপনার কোনো ভুল ত্রুটি হয়, কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে আপনাকে সাহুদ সিজদা করতে হবে। জি। আরেকটি প্রশ্ন ছিল ওনার যে নামাজের মধ্যে যদি অজান্তে কোনো ভুল হয়ে যায় সেটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কিনা? জি, আমাদের মনের খেয়ালের বাহিরে যদি কোনো ভুল হয়, আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ বলছেন যে হে বান্দা তুমি বলো যে হে আমার প্রভু, হে আমার আল্লাহ, হে আমার রব, যে তুমি আমাকে পাকড়াও করো না সেই ব্যাপারগুলোতে যেগুলো আমরা ভুল করি এবং ভুলে যাই। তো কাজেই মনের অজান্তে যদি আপনার কোনো ভুল হয়ে যায় নামাজের ভিতরে, যেটা আদৌ আপনি খেয়াল করতে পারেননি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটি বান্দাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। উস্তাজ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি। আমাদের কাছে অনেকেই জানতে চান যে অনেক সময় দেখা যায় যে এই ধরনের প্রোগ্রাম যখন আমরা শুনি বা দেখি, তখন মাঝখানে যেই বিজ্ঞাপন চলে আসে, অনেক সময় দেখা যায় যে নারীদেরকে দেখা যায়, ওই সময় আসলে ওনারা কি করবেন? ওইটা আবার ওনাদের গুনাহ হবে কিনা? নিশ্চয়ই গুনাহ হবে। সেটি যদি বেপর্দা নারীর কোনো দৃশ্য যদি আপনার চোখে আসে, বিভিন্ন অঙ্গভঙ্গি যদি আপনার চোখে আসে, সেটা নিশ্চয়ই এটা গুনাহ হবে। কারণ হলো ইসলামী অনুষ্ঠান করি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ইসলামী অনুষ্ঠানের ভেতরে যদি আপনার একটা বেপর্দা নারীকে যদি দেখানো হয়, এটা জায়েজ বলবার কোনো সুযোগ নাই, জায়েজ হওয়ারও সুযোগ নেই। অতএব এই সময়গুলোতে আপনারা অবশ্যই এটাকে বন্ধ করে রাখলেন, আবার আপনারা চালু করে দেখবেন। জি, ইনশাআল্লাহ। আমরা জানতে চাই যে এই বৃষ্টির এই সময়টাতে আমরা মানুষের উপকারে কিভাবে আসতে পারি। অনেক সময় দেখি যে একজন রিকশাওয়ালার একটা রেইনকোট যেটাকে আমরা বলি সেটা নাই, অনেক সময় একটা ছাতা দিয়েও আমরা উপকার করতে পারি। কোন কোন ভাবে আমরা মানুষদের উপকারে আসতে পারি? যে খায়রুন নাসি মাইয়ানফাউন নাস বা খায়রুন নাসি মান আনফাউহুম, মানুষের মধ্যে সবচেয়ে উপকারী মানুষ হলো সে যে মানুষের কল্যাণে বেশি লাগে। অর্থাৎ মানুষের মধ্যে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে বেশি ভালোবাসেন যে মানুষের বেশি উপকার করে, মানুষের বেশি কল্যাণ করে। অতএব বৃষ্টির দিনে ঠিকই আপনি বলেছেন যে আমাদের রিক্সা চালক ভাইরা যারা দিন মজুর, যারা বৃষ্টির কারণে অনেক কাজ বন্ধ হয়ে যায়, তারা কাজ করতে পারেন না, ঘরে থাকতে হয়। আমি ঠিক আজকেই একজন বৃদ্ধ লোকের রিক্সা চড়েছিলাম, তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে চাচা, চতুর্দিকে বৃষ্টি হচ্ছে প্রচুর, আপনি এরকমভাবে সারাদিন কতক্ষণ ভিজবেন? তখন উনি বললেন যে বাবা, কিছুক্ষণ পরে বাসায় চলে যাব। আসলে এই যে মানুষের বৃষ্টির কারণে তাকে বাসায় চলে যেতে হচ্ছে, সে ইনকাম করতে পারছে না, না করলে তার পরিবার চলবে না, চাল ডাল কিনতে পারবে না। তো এই মানুষগুলোর দিকে আমাদের এহসান করা উচিত। আপনি বৃষ্টির দিনে আমরা অনেক সময় ভাড়া চাইলে পরে আমরা রাগ হয়ে যাই যে মিয়া, প্রতিদিনের ভাড়া এখান থেকে এখানে 20 টাকা 30 টাকা, তুমি আজকে 40 টাকা চাইলে কেন, 50 টাকা? আসলে বৃষ্টির দিনে মানুষেরা বেশি পরিমাণে কাজ করতে পারে না, সুতরাং এই জায়গাগুলো তো আমরা একটু এহসান করে তাদেরকে ভাড়া বাড়িয়ে দিতে পারি। যেখানে 20 টাকা সেখানে 50 টাকা দিলাম, এই নিয়তে যে আল্লাহ আমার এই দানটা তুমি কবুল করো, আমি আমার ভাইকে একটু সহযোগিতা করলাম, সেও ছিল আমাকে বিপদ আপদ থেকে মুক্ত করো। তো কাজে বৃষ্টির দিনে মানুষের
প্রতি খেদমত করার বা মানুষের কল্যাণে কিছু কাজ করার, বিশেষ করে যে এলাকাগুলোতে প্রচুর বন্যা হয় বৃষ্টির কারণে, সেখানেও কিন্তু আমাদের সেই সকল ভাই বোনদের জন্য সেবা অব্যাহত রাখতে পারি। বিশেষ করে এই যে ফেনী অঞ্চলে, কুমিল্লা অঞ্চলে যে বন্যা পরবর্তী সময়ে তারা কিন্তু এখনও নিস্তার পান নাই, মানে কিছুটা ধকল কেটে গেছে, কিন্তু আবার বৃষ্টির কারণে তাদের সেখানে পানি জমা হয়ে তাদের কষ্ট হচ্ছে। তো আমরা অব্যাহতভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা উচিত এবং বন্যা পরবর্তী সময়ে আসলে তাদেরকে যে পুনর্বাসন যে কার্যক্রমটা, সেটি আমাদের ভালো করে যত্ন করে আয়োজন করা উচিত। জাযাকাল্লাহ খাইর উস্তাদ। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, অনেকগুলো প্রশ্নের জবাব জানলাম। আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আমরা এই অনুষ্ঠানটি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি এই নিয়তে যে আমি একটি ভালো কাজ করছি, আপনাকেও সেই ভালো কাজের অংশীদার করতে চাই। আমরা প্রত্যেকেই ভালো কাজ করার চেষ্টা করব। যেহেতু এখন বৃষ্টির সময়, আমাদের শেখ যেটা বললেন যে মানুষের উপকারে আমরা আসার চেষ্টা করব। আমরা নানানভাবে মানুষের উপকার করতে পারি। যেমন আমরা বৃষ্টি স্নাত এই সময়টাতে যেই মানুষগুলো রাস্তায় বিভিন্ন হকারি করতেন, সেই মানুষগুলো এখন হয়তো বসতে পারছেন না, তাদেরকে একটু সহযোগিতা করা, রিকশাওয়ালা ভাইদেরকে একটু টাকা বাড়িয়ে দেওয়া, একটা ছাতা কিনে দেওয়া, একজন মানুষকে সাধ্য অনুযায়ী একটা রেইনকোট কিনে দেওয়া, অথবা যেই মানুষদের ঘরে একটু পানি উঠে গেছে সেই পানিগুলো আপনার যদি সাধ্যে থাকে তাদেরকে একটু সেফ করার ব্যবস্থা করা। নানানভাবে আমরা মানুষের উপকারে আসতে পারি, কিন্তু আমরা সব সময় স্বার্থপর হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। আমি একটু বিপদে পড়লে হায় হুতাশ করি এবং আমি একটু বিপদে পড়লে মনে করি যে আমার উপরেই কেন বারবার এই বিপদ আসে। আমরা সেই জন্য আসুন স্বার্থপর না হয়ে মানুষের উপকার করি এবং সুন্দর একটি দেশের প্রত্যাশা আমরা সবাই করি ঠিকই। আসুন, দেশকে সুন্দরভাবে গড়তে হলে আমাদের প্রত্যেকের দায়িত্বটা সুন্দরভাবে পালন করা উচিত। আমরা যে ড্রেনে ময়লা জমাট করে ফেলি, পলিথিন ফেলে ড্রেনগুলোকে একদম জমাটবদ্ধ করে ফেলি, ড্রেনগুলোকে নষ্ট করে ফেলেছি, পানি যাতায়াত করতে পারে না, আমাদের জলাবদ্ধতা তৈরি হয়ে যায়, বোতল ফেলি, এই কাজগুলো আমরা না করি। কারণ যেই স্বপ্ন নিয়ে নতুন একটি স্বাধীনতা আমাদের সামনে এসেছে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব সুন্দরভাবে সকলেই দেশটিকে সাজানোর, প্রত্যেকের জায়গায় নিজের দায়িত্বটুকু পালন করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আজকের মতো এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।